আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা সঈদুল মুরসালিন ও আলা আলিহি ওয়াসহাবি আজমাইন। কাছে কিংবা দূরে, প্রবাসী কিংবা দেশে যারা অবস্থান করছেন সকলকেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে মাহে রমাদানের বিশেষ আমল পর্ব ৩৫ শুরু করছি। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একটি আয়াতে কারিমা রয়েছে রোজা সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমাদানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুধী মণ্ডলী, পবিত্র এই কোরআনের পাশাপাশি আমাদের নেতা পিয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন সেই বিষয়েও আমরা বেশ কয়েকটি পর্বে মাহে রমজানকে সাজিয়েছি। আজকে মাহে রমাদানের বিশেষ কিছু আমলের কথা বলে শেষ করব ইনশাআল্লাহ। মাহে রমাদান আত্মশুদ্ধি ও এবাদতের শ্রেষ্ঠ মাস। এজন্য এই মাসকে এবাদতের বসন্তকাল বলা হয়। অর্থাৎ বসন্তকাল মানুষের আনন্দ উৎসব লেগেই থাকে, ঠিক তেমনিভাবে এবাদতের জন্য মাহে রমাদান মাসটি হল বসন্ত মাসের স্বরূপ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মাহে রমাদান মাসটি হল এবাদতের বসন্তকাল। সুতরাং এই মাহে রমজান মাসটি হল আত্মশুদ্ধি এবং এবাদতের শ্রেষ্ঠ মাস। এই মাসের বিশেষ আমলগুলোর মধ্যে রয়েছে পুরো রমজান মাস রোজা পালন করা বা সিয়াম সাধনা করা, তারাবি নামাজ পড়া, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, ইফতারের পূর্বে দোয়া করা, শেষ রাতে তাহাজ্জুদ ও সাহারি খাওয়া, শেষ 10 দিন এতেকাফ করা এবং বেশি পরিমাণে তওবা ইস্তেগফার পাঠ করা এবং দান সদকা, বেশি বেশি করে দান সদকা করা। এই উল্লেখযোগ্য আমলগুলো যদি আপনি আমি করতে পারি তাহলে অনেক অনেক সওয়াব হবে। সম্মানিত সুধী মণ্ডলী, অবশ্যই আমরা বেশি বেশি করে দান সদকা করব। এমন একটি রাত্র যেন অতিবাহিত না হয় যে রাত্রে কমপক্ষে আমাদের ন্যূনতম 2 থেকে 4 রাকাত তাহাজ্জুদ নামাজ না পড়া হয়। অর্থাৎ প্রতিদিন আমরা চেষ্টা করব 2 থেকে 4 রাকাত বা 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এবং যদি সম্ভব হয় কারো কিয়ামুল লাইল করার, অর্থাৎ রাত জেগে ইবাদত বন্দেগী করা, সেটাও আমরা করব। যদি সুস্থ থাকি আমরা করব ইনশাআল্লাহ। 30 দিনে 1 খতম কোরআন হতে পারে, 10 দিনে 1 খতম হতে পারে, 3 দিনেও 1 খতম হতে পারে, 5 দিনে 1 খতম হতে পারে। এগুলো হাদিসে আসছে। তারাবি নামাজ, তারাবি শব্দের অর্থই হলো ধীরে ধীরে অবস্থান করা, মানে নামাজটা ধীরে ধীরে পড়বে। অতএব তারাবি নামাজ এখন এই সমাজে তাড়াহুড়ার নামাজ হয়ে গেছে। যারা পারেন, সুস্থ আছেন, তারা 20 রাকাত পড়বেন। যারা অসুস্থ আছেন তারা কমপক্ষে 12 রাকাত পড়বেন। যারা আরও বেশি অসুস্থ তারা কমপক্ষে 8 রাকাতের নিচে যেন না হয়। কিন্তু কেউ সীমাবদ্ধতার মধ্যে রাখবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত নামাজ পড়ে কাটিয়েছেন, পা ফুলে যেত। অতএব 20 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নিয়ে কোনো বাড়াবাড়ি দরকার নেই। আপনি যত পারেন বেশি করে পড়েন। আপনি ভালো লাগে না, ঠিক আছে, আপনি 12 রাকাত পড়েন। আপনি ভালো লাগে না, আরও খারাপ লাগে, অসুস্থ লাগে, আপনি 8 রাকাত পড়েন। কিন্তু আপনি ভালো লাগে, আপনি কেন 8 রাকাত পড়বেন? আপনার খুব ভালো শরীর স্বাস্থ্য ভালো, আপনি কেন 12 রাকাত পড়বেন? আপনি 20 রাকাত পড়েন। নামাজ যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি করবেন না। এই জন্য আসুন রমজান মাসে আমরা এই আমলগুলো সবাই আমরা ইনশাআল্লাহ করব। সকলকে ধন্যবাদ।